নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ আচার্য। আপনি কি শত্রুর সমস্যা নিয়ে প্রবল ভুগছেন? শত্রু কি প্রত্যেক কাজে আপনাকে ভীষণভাবে বাধা দিচ্ছে? কোথাও আপনি গৃহ নির্মাণ করতে যাচ্ছেন, সেখানে আপনার শত্রু। আপনার বিবাহর কোনো সম্বন্ধ হচ্ছে, সেখানে আপনার শত্রু। আপনার কর্মের পজিশনে, আপনার অফিসে আপনার বস থেকে শুরু করে আপনার পার্শ্বিক যারা কর্ম করছে, আপনার যারা কলিগ রয়েছে, তারা আপনার সঙ্গে শত্রুতা করছে। প্রত্যেকটা পর্যায়ে শত্রুর সমস্যায় ভীষণভাবে আপনি জর্জরিত রয়েছেন। আপনার বাড়িতে কি এরকম কোনো সদস্য আছে যাকে শত্রু কোনো তন্ত্র প্রয়োগ করে অসুস্থ করে রেখেছে? অনেক প্রকার ট্রিটমেন্ট করছেন, কিন্তু আপনি সেখান থেকে কোনো সলিউশন পাচ্ছেন না। ডক্টর বিভিন্ন প্রকার ট্রিটমেন্ট করলেও তার শারীরিক দিকে কোনো সুস্থতার দিক লক্ষ্য হচ্ছে না। এমনও কিছু সময় দেখা গেছে শত্রু আপনার উপরে ক্ষতি করছে বা আপনাকে কোনো বানক্রিয়া করেছে, আপনি অসুস্থ হয়ে রয়েছেন, কিন্তু বাড়ির কাউকে আপনি বোঝাতে পারছেন না। সমস্যার ব্যথা বা সেই যে তন্ত্র প্রয়োগের ব্যথা শুধু আপনিই ফিল করছেন, আপনি বাড়ির কাউকে বোঝাতে পারছেন না যে আপনার কি বেদনা হচ্ছে। ক্রমাগত বাড়ির মানুষ আপনার কথার উপর অবিশ্বস্ত করতে চলেছে, বাড়ির মানুষ আপনাকে ভাবছে আপনি পাগল হয়ে গেছেন। শত্রু কি এরকম কোনো ক্ষতি করছে? যদি করে থাকে, আজকে আমার অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। টোটকা সহকারে বিশেষ কিছু টোটকা বলবো শত্রু দমনের জন্য। জন্মচক্রে প্রত্যেকেরই রাহু, মঙ্গল এবং শনি, এই রাহু, মঙ্গল এবং শনি গ্রহের বিশেষ অবস্থানের জন্য এক এক জাতকের এক এক প্রকার শত্রু হয়। কিছু জাতকের গৃহে শত্রু হয়, কিছু জাতকের কর্মের পজিশনে শত্রু হয়, কিছু জাতকের শারীরিক দিকের উপরে বা তার ব্যক্তিগত কোনো শত্রু হয় যে তাকে ডাইরেক্ট হিট করে। এই তিন প্রকার শত্রু বিভিন্ন প্রকার জাতক বা জাতিকাকে অতৃষ্ট করে রাখে। এক প্রকার মঙ্গল গ্রহ এখানে সব থেকে বেশি ফ্যাক্ট, কারণ মঙ্গল হচ্ছে যোদ্ধা গ্রহ। কোন জাতক বা জাতিকা আপনার মঙ্গল গ্রহের সঙ্গে, তার মঙ্গল গ্রহের ট্রানজিট ভাবের জন্য তার সঙ্গে আপনার প্রবল শত্রুতা। সে আপনি না বলো, সে আপনাকে প্রতিদ্বন্দ্বিতা ভাবে। কর্মের জায়গায় আপনি দেখবেন, আপনি অফিসে কাজ করছেন, মানে প্রথম স্টার্টিং থেকে ফিনিশ পর্যন্ত কাজ করছেন, চলে আসছেন, ঠিক আছে, আপনি কারোর সঙ্গে না লেনা দেনা কিছু রাখছেন, অথচ আপনার শত্রু হয়ে যাচ্ছে। আপনার কোনো দেখবেন পার্শ্বিক রয়েছে, আপনি আপনার মতো খাচ্ছেন দাচ্ছেন, আপনার পার্শ্বিক সহ্য হচ্ছে না, সে আপনার কাছে শত্রুতা করছে, কিছু না কিছু ক্ষতি করার চেষ্টা করছে। এমনও কোনো কিছু জাতক আমাদের কাছে আসছে, বেশ কিছু ক্লায়েন্ট আমাদের কাছে আসছে, যাদেরকে শত্রু ক্রিয়া করে এরকম পর্যায়ে রেখেছে তার শরীরের একটা পর্যায়ে ড্যামেজ হয়ে রয়েছে। অনেক প্রকার ট্রিটমেন্ট করার পরেও সে কোনো প্রকার সমাধান পাচ্ছে না। তাদের জন্য বলছি, বগলামুখী দেবী হচ্ছে শত্রু নিধনকারী একমাত্র দেবী, যা শত্রু দমনের সঙ্গে সঙ্গে বিপরীত বগলামুখী প্রত্যঙ্গক্রিয়া ক্রিয়া করে শত্রুকে পুরো শত্রু দমন করা, শত্রুকে শত্রুতা নাশ করা, এবং শত্রুর উপরে যদি বিপরীত প্রত্যঙ্গক্রিয়া ক্রিয়া করা হয়, সেক্ষেত্রে শত্রু কোনো ক্ষতি করলে সেটা উল্টো তার উপরে হবে, আপনার উপরে তার প্রভাব পড়বে না। এই বগলামুখী দেবী যেমন শত্রু নিধনকারী দেবী, আবার যেমন বললাম মঙ্গল গ্রহের জন্য শত্রুতা প্রবল পরিমাণে তৈরি হয়, সেই মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্রী দেবী কিন্তু এই বগলা। অর্থাৎ যাদের মাঙ্গলিকের ব্যাপার আছে, তারাও যদি নিজেরা বগলামুখীর কোনো পূজা অর্চনা করে, কিন্তু সেটা কোনো গুরুর অনুমতি নিয়ে বা কোনো তান্ত্রিক আচার্যের অনুমতি নিয়ে তারপরে কিন্তু এটা আপনার করতে হবে। বগলামুখী দেবীর পূজা অর্চনা করলে শত্রু দমন হয়, বা বগলা কবচ পাঠ করলে, আপনি এগুলো কিন্তু তারাই করতে পারবেন যারা দীক্ষিত, তারা বীজ সহকারে পুজো পাঠ করবেন। যারা অদীক্ষিত তারা কিন্তু নর্মাল ভাবে পুজো করবেন, তাহলে কিন্তু অবশ্যই শত্রু দমন করতে পারবেন। বিশেষ একটি টোটকা বলে দিচ্ছি। মঙ্গলবার দিনকে হলুদ রঙের পাতি লেবু নেবেন। লেবু সাধারণত সবুজ হয়, কিন্তু কিছু লেবু বেশ কিছুদিন রেখে দেওয়ার পরে গাত্রবর্ণ একটু হলুদ হয়, সেরকম হলুদ বর্ণের লেবু নেবেন। এবং আপনারা কোনো বেনের দোকান থেকে বা যে কোনো জায়গা থেকে সজারুর কাঁটা সংগ্রহ করবেন। সজারুর কাঁটা সংগ্রহ করে লেবুর উপরে সজারুর কাঁটা দিয়ে আপনি শত্রুর নাম লিখবেন, এবং সবশেষে সেই সজারুর কাঁটা লেবুর ভিতরে ঢুকিয়ে
যে কোনো শ্মশানে পুঁতে দিলে সেই শত্রু অবশ্যই দমন হবে, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এবং যদি কোনো ক্ষতি করে থাকে সেই ক্ষতি কিন্তু ধীরে ধীরে নষ্ট হবে। ব্যতিক্রম তন্ত্র প্রয়োগ মারাত্মক কারে কোনো বানক্রিয়া যদি করা থাকে তাহলে কিন্তু এই নর্মাল টোটকাতে কাজ করবে না, সেক্ষেত্রে শত্রু দমন করতে হবে। শত্রু দমনের জন্য বিশেষ কিছু তন্ত্র প্রয়োগ, গুপ্ত প্রয়োগ রয়েছে, বিশেষ কিছু সুপ্ত প্রয়োগ রয়েছে। যদি করতে চান নিজে হাতে করে আমি শত্রুর উপরে কাজ করব বা শত্রুর কাজ কি করে হচ্ছে আমি নিজে দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু তারাপীঠ মহাশ্মশানে বসে শত্রু দমনের জন্য বিশেষ বিশেষ আলাদা আলাদা ক্রিয়া প্রত্যেকের জন্য রয়েছে। নিজে প্রেজেন্ট থাকতে পারবেন, নিজে বসে শত্রুর উপরে কাজ করতে পারবেন, শত্রু দমন করতে পারবেন, বা শত্রু যদি এমন কিছু আপনি প্রত্যঙ্গিয়া বিপরীত প্রত্যঙ্গিয়া ক্রিয়া করতে পারেন যে শত্রু কোনো ক্ষতি করলে উল্টো ক্ষতি আপনার থেকে সেই শত্রুর হবে, আপনার উপরে যেটা করবে সেটা হিত বিপরীত গিয়ে তার হবে, আপনার উপরে তার প্রভাব পড়বে না, সেরকম ভাবে কিন্তু ক্রিয়া করা সম্ভব। সঠিক সময়ে সঠিক মেনটেন করে এই কাজগুলো যে কোনো দিনে করলে হয় না, এই কাজগুলোর জন্য কিন্তু রয়েছে বিশেষ দিন, বিশেষ তিথি, বিশেষ নক্ষত্র, বিশেষ বিশেষ চতুর্দশী ও অমাবস্যা তিথিতে কিন্তু এই কাজ উত্তম। তাই বারবার বলছি, যদি শত্রু দমন করতে চান একটাবার যোগাযোগ করুন, 100% শত্রু দমন হবে। শত্রু দ্বারা যে কোনো বেঁধে থাকা কাজ, শত্রু আপনার কাজ বেঁধে রেখেছে, আপনার বিবাহ বেঁধে রেখেছে, আপনার গর্ভের সন্তানটাকে বেঁধে রেখেছে, আপনার কর্মটাকে বেঁধে রেখেছে, আপনি কোনো শুভ কর্ম করতে পারছেন না, আপনার বাস্তুর উপরে শত্রু কোনো ক্ষতি করে রেখেছে, প্রত্যেকটা কাজ আপ টু অন মিডিয়াতে বসে বলে থাকি 100% লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করি। আবারও বলি বারবার, তেজপাতা পুড়িয়ে বশীকরণ হয় না, বা লেবুতে লবঙ্গ দিয়ে কিন্তু বশীকরণ হয় না। যারা এরকম ধরনের টোটকা শুনে স্বল্প দিনে 3 দিনে 5 দিনে 7 দিনে এইসব কাজ হয়ে যায়, এইসব টোটকাগুলো করেন, এরকম ধোঁকাবাজিতে পড়বেন না। সঠিক তন্ত্র প্রয়োগ, শাস্ত্রজ্ঞ মেনে তন্ত্র প্রয়োগ কিন্তু এরকম কোনো সাধারণ শটকর্মের ভিতরে পড়ে না। সঠিকভাবে ক্রিয়া করতে গেলে তাকে সঠিক সময় দিতে হবে, এবং যে কোনো ব্যক্তি করতে পারে না। আপনাকে আমি তন্ত্র প্রয়োগ করাতে পারি, আপনাকে বলতে পারি না আপনি করুন, কারণ আপনি কোনো সিদ্ধি লাভ করেননি, আপনি কোনো তন্ত্রোক্ত অভিষিক্ত নয়, আপনার কোনো তন্ত্রোক্ত দীক্ষিত নয়। তাই আপনাকে ভালো মতো জানতে হবে কি পর্যায়ে কি প্রকারভেদ রয়েছে এবং কিভাবে তার সমাধান করতে হবে। সঠিকভাবে সমাধান পেতে গেলে সঠিক মানুষের হাত ধরতে হবে, তাহলে গিয়ে সমাধান হবে, নচেত কিন্তু সমাধান সম্ভব না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয়ে। ততক্ষণে নমস্কার। নির্দিষ্ট একটা পর্যায়ে ডিগ্রি তো অর্জন করেছেন, কিন্তু কেরিয়ার সফলতার জন্য প্রয়োজনীয়তা মেটালেও কেরিয়ার নিজের কোনো প্রকার গড়ে তুলতে পারছেন না। আপনি ইন্টারভিউর পর ইন্টারভিউ বিভিন্ন প্রকার বিভিন্ন জায়গায় পরীক্ষা তো দিয়ে যাচ্ছেন, পাসও করছেন, কিন্তু সেই পর্যায়ে পৌঁছাতে পারছেন না যে পর্যায়ে আপনি একটি ভালো সার্ভিস পেতে পারেন, আপনার জীবনও আলোকময় করতে পারেন। সেরকম ভাবে আপনার লাইফে কিছু হচ্ছে, বরংবার চেষ্টা করছেন, এমনও কিছু ঘটনা ঘটছে আপনার পাশাপাশি, আপনার কিছু বন্ধু বান্ধব, আপনার কিছু রিলেটিভ, আপনার পার্শ্বিক আপনার থেকে কম ট্যালেন্টেড হওয়ার পরেও, আপনার থেকে কম যোগ্যতা থাকাতেও সে ভালো পর্যায়ে কোনো জব, কোনো সার্ভিস করছে, কিন্তু আপনি করতে পারছেন। আপনারও কি যে কোনো কাজ ঠিক 11 টাওয়ারে এসে আটকে যাচ্ছে? প্রত্যেকটা হতকর্মে কি আপনার বাধা পড়ছে? আপনার কি সব সময় প্রত্যেকটা কাজের প্ল্যান করা কাজ সমস্যা হচ্ছে, যে আপনি আগে থেকে ভাবনা চিন্তা করছেন, প্ল্যান করছেন, কিন্তু ঠিকঠাক পর্যায়ে সমাধান হচ্ছে না? যদি আপনার লাইফে সেম ঘটনা ঘটে, তাহলে জানতে হবে শনি গ্রহের কোথাও না কোথাও ডিস্টার্ব আছে। একদম ঠিক ভেবেছে। কর্মের ফলদাতা শনি গ্রহ আপনার ক্যারিয়ার লাইফে কি প্রভাব পেতে পারে সেটা নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান। শনি গ্রহকে ন্যায় নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা এবং কর্মফল দাতা ভাবা হয়, বা অ্যাকচুয়ালি এই কারক গ্রহই উনি। শনির বিশেষ দশা অন্তর্দশা, শনির জন্মছকে বিভিন্ন জায়গায় অবস্থানে তাদের লাইফ, সেই জাতক বা জাতিকার যাদের শনির অবস্থানের বিভিন্ন পর্যায়ক্রম ঘটে, তার লাইফটা কিন্তু সেরকম পর্যায়ে যায়। শনি শুধু নেগেটিভ দেয় তা কখনো নয়। যে শনি নেগেটিভ পর্যায়ে থাকে তার কিন্তু কিছু পজিটিভ দিকও রয়েছে, শুধু সময় অন্তর তার পরিবর্তন ঘটে বা তার কিছু প্রতিকার প্রতিরোধে সেই সমস্যার সমাধান হয়, নচেত সমস্যা বৃদ্ধি হয়।
বৃহস্পতির থেকেও রাজযোগ্য গ্রহ কিন্তু শনি। শনি পারে একজন ভিখারিকে রাজা করে দিতে, শনি পারে একজন রাজাকে ভিখারির থেকেও কঠিন পর্যায়ে নিয়ে দিতে। 7.5 বলতে আমরা যেটাকে বুঝি, শনি 3টে গ্রহ 3টে ঘর, জন্মছকের 3টে ঘরে বিশেষভাবে অবস্থান করে 3.5 বছর করে। সরি, এটা কেটে দিও এখান থেকে। শনি 7.5 বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শনি জন্মছকে 3টে ঘরে 2.5 বছর করে অবস্থান করে, 3, 2.5, 7.5 এবং তার 7.5। কোন জাতক বা জাতিকার শনি যদি নেগেটিভ পর্যায়ে থাকে সেক্ষেত্রে তার 7.5 হলে মনে করুন তার কেরিয়ারে এই 7.5 বছর তাকে তার কোনো কর্মের জায়গায় পৌঁছাতে দেবে না। প্রত্যেকটা জায়গায় সে আনসাকসেসফুল পাবে, কিছু না কিছু একটা পর্যায়ে হবে। রিসেন্ট একটা ঘটনার কথা বলছি, মানে একজন মেয়ে, সম্ভবত তার 27+ এজ, একটা জায়গায় চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সমস্ত কিছু সব কনফার্ম, একটা পেপার জমা দিয়েছে যে পেপারসে কোনো প্রকার একটা সই হয়নি, আর সব কিছু হয়ে গেছে, ওই সইটুকুর জন্য তার চাকরিটা হয়নি। ফার্স্ট এটা। সেকেন্ড হচ্ছে 5 মাস আগে তার বিয়ের জন্য একটা জায়গায় কথাবার্তা পুরো ফিক্সড, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তো তারপরে জানালো কোনো একটা কারণে ছেলের এখন বিয়ের ইচ্ছা নেই, মানে এমনকি বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, তারপরে কি ছেলের ইচ্ছা নেই। তাই কোনো জাতক বা জাতিকার শনির অবস্থান পড়লে তার লাইফ হঠাৎ করে এমন রূপ ধারণ করে নিজেকে নিজের প্রতি বিশ্বাস করতে পারে না, আদেও এরকম সম্ভব যে বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, 6 মাস পরে তার বিবাহ হবে, সেক্ষেত্রে এর ভিতরে সমস্ত কিছু পরিবর্তন। শনি গ্রহ পারে এরকম পর্যায়ে, দেখবেন অনেক জাতক জাতিকা রয়েছে যারা খুব বেশি পড়াশোনা করেনি বা খুব বেশি এডুকেটেড নয়, খুব ভালো ডিগ্রি নেই, ভালো পর্যায়ে জব করছে। বা শনি গ্রহের অবস্থান খারাপ হলে এমন পর্যায়ে হবে আপনি অফিসে দম ভরে কাজ করছেন, 80% কাজ আপনি করলেন, 20% কাজ এসে অন্য কেউ করলো, 100% টোটাল নামটাই তার হলো, আপনার নাম হলো না। আপনি যতই কাজ করছেন আপনার বসের মন সন্তুষ্ট করতে পারছেন না, শনি গ্রহের অবস্থান, কারণ কর্মের ফলদাতা। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10 টাকার কাজ করছেন কিন্তু পাচ্ছেন দিনের শেষে মাত্র 2 টাকা, শনি গ্রহের অবস্থানের দিক ডিস্টার্ব। শনি গ্রহ ডিস্টার্ব থাকলে মানসিক শান্তি বিচ্ছিন্ন করে দেবে। শনি গ্রহের ডিস্টার্ব থাকলে বা শনির সঙ্গে রবির সংযোগ থাকলে দেখবেন বাবার 2 সন্তান, কোন এক সন্তানকে বাবা অত্যাধিক স্নেহ করছে, তার সম্পত্তির ম্যাক্সিমাম কিছু তাকে দিচ্ছে, আর এক সন্তান বঞ্চিত হয়ে যাচ্ছে, আর এক সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক নেই, শনি আর রবির বীজযোগ থাকলে। তাই শনি গ্রহের প্রতিকার পেতে যে টোটকা বলছি অবশ্যই এই টোটকা করবেন। সেটা কি? অবশ্যই চেষ্টা করবেন বাজার থেকে বা যে কোনো নার্সারি থেকে একটা অশ্বত্থ গাছ কিনে নিয়ে আসা। অশ্বত্থ গাছ কিনে নিয়ে এসে একটি টবে লাগাবেন, টবটিকে কালো রং করে, কালো রঙের টবে আপনারা এই অশ্বত্থ গাছ লাগাবেন। চামেলির তেল, যে কোনো ব্র্যান্ডের চামেলির তেল আপনি কিনতে পারেন, আপনার দশকর্মা দোকান বা বেনে দোকান বলেন বা বিভিন্ন প্রকার মুদিখানা দোকানেও বা স্টোরে বিভিন্ন প্রকার আপনারা পেয়ে যাবেন এই তেল। এবং একদম কার্পাস তুলোকে নিজে হাতে করে পোলতা বানিয়ে নেবেন, কোনো বাজার থেকে পোলতা কিনবেন না, সেই পোলতা দিয়ে মানে সেই তুলো দিয়ে পোলতা পাকিয়ে প্রত্যেক দিন এই অশ্বত্থ গাছের নিচে, অশ্বত্থ গাছে জল প্রদান করবেন। অশ্বত্থ গাছের নিচে সন্ধ্যার পরে আপনারা এই প্রদীপ জ্বালাবেন। আর শনিবার দিন যখন জল প্রদান করবেন অল্প দুটো কালো তিল সেখানে দিয়ে বা জলের ভিতরে কালো তিল দিয়ে জল প্রদান করবেন। শনি গ্রহের অবস্থান থেকে দূরে থাকবেন আর প্রতিনিয়ত হনুমান চল্লিশা পাঠ করবেন। এরপরে যদি ব্যতিক্রম শনি গ্রহের কোনো অবস্থান থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞ কোনো জ্যোতিষকে দিয়ে প্রতিকার করাতে হবে। আপনার লাইফে শনি গ্রহের যে কুপ্রভাব আছে সেই প্রভাব থেকে দূরে সরে যাবেন। আমার
সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসা বাসি, যেথা আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল আশা পুরিল সকলি ফুরায় যায় মা। বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি। বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি। অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না। বুক ফেটে ভেঙে যায় মা, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল আশা পুরিল সকলি ফুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা। আজ ফলবাদী এই মুহূর্তে আমরা তারাপীঠ মহাশ্মশানের কাছে। আপনারা সকলে জানেন যে কোনো সমস্যার সমাধানের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে যিনি সর্বপ্রথম এগিয়ে রয়েছেন তিনি আর কেউ নন, জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী দীনেশ আচার্য। বহু ভক্তের সমাগম তার কাছে, বহু মানুষের চোখের জল তিনি মুছিয়ে মুখে হাসি ফুটে। প্রচণ্ড মায়াতন্ত্র এবং তন্ত্রের আরও অনেক রকমের সাধনার দ্বারা তিনি কিন্তু সাধনার সেই পথ অতিক্রম করেছেন যে পথে দাঁড়িয়ে আজকে মানুষকে তিনি দিতে পারছেন সেই পরিষেবা যার জন্য মানুষ ছুটে আসছেন। এই মুহূর্তে তারাপীঠ মহাশ্মশানে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি এবং দেখাচ্ছি ভক্ত সমাগমের অধ্যয়ন মানুষ, যারা প্রতিনিয়ত তার উপর বিশ্বাস করে রয়েছেন, যারা প্রতিনিয়ত আচার্য শ্রী দীনেশ আচার্যের কথায় বিশ্বাসে এগিয়ে চলছেন। বাবা নয়, ওঝা নয়, গুরুর আশীর্বাদ প্রাপ্ত ও মা তারা ও ভোলানাথের সেবক মাত্র স্বর্ণের বিজয়ী জ্যোতিষতান্ত্রিক শ্রী দীনেশ আচার্য। এই মুহূর্তে হলহরিণী অমাবস্যার তারাপীঠ মহাধামে তিনি শ্মশানে করছেন তার ভক্ত শিষ্যদের নিয়ে সেই যজ্ঞ, যে যজ্ঞের মাধ্যমে সকলের সুস্থতা তিনি কামনা করছেন, সকলে ভালো থাকুক, সুখে থাকুক, সমৃদ্ধিতে থাকুক সেই আশা এবং সেই সমবেদনা তিনি কিন্তু রয়েছেন তারাপীঠ মহাশ্মশানে। আমরা হলহরিণী অমাবস্যাতে এই মুহূর্তেই রয়েছে তারাপীঠ মহাশ্মশানে। আপনারা সকলেই জানেন জ্যোতিষ
জ্যোতিষতান্ত্রিক শ্রী দীনেশ আচার্য আজকে তার যুবকদের শিশু মঙ্গলার্থে নানান ধরনের কাজের মধ্যে মহাযজ্ঞ করছেন সেই সন্ধ্যা থেকে। এখন প্রায় মঙ্গলবার আমরা এখানে উপস্থিত যারা ওনার কাছে এসেছেন কোনো না কোনো কাজের জন্য তাদের সাথে কিভাবে খোঁজ পেলেন না? কতদিন ধরে ওনার কাছে আছে? আচ্ছা, এই ফলোহারিণী অমাবস্যা ওনার কাছে কাজ করানো হচ্ছে। এসে এখানে দেখে কি মনে হচ্ছে? সকাল থেকে তো আজকে নানান ধরনের কাজ চলছে। হ্যাঁ, দেখে আমার খুবই আত্মবিশ্বাস এবং আমি যে কাজের জন্য আসছি আমি ভাবতেছি যে আমার কাজ সাকসেস হবে। অবশ্যই। আর যারা এখনো আসতে পারেননি তাদের জন্য কি বলবো? তাদের জন্য আমি এইটুকুই আহ্বান চাই যে পরবর্তীতে এরা টিভি চ্যানেলে দেখে ওরা নিশ্চয়ই আসবে। চলুন আরও একজন মানুষের সাথে আপনাদের আলাপ করি, যিনি এসেছেন শ্রী দীনেশ আচার্যের কাছে এই ফলোহারিণী অমাবস্যায় তারাপীঠ মহাত্মা। নমস্কার দাদা, কোথা থেকে এসছেন? আচ্ছা, কিভাবে খোঁজ পেলেন? আমাদের ওখানে আসছেন এবং কৃষ্ণনগর দিয়ে খোঁজ পেয়েছি। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের ওখানে উনি চেম্বার করেন? আচ্ছা আমাদের উপকৃত হয়েছে, আমাদের বহু লোক উপকৃত হয়েছে আচ্ছা। এবং আমাদের গল্প আমার ওয়াইফ চলে গেছিলো, চলে এসছে ওনার কাছে এসে এবং আমরাও যথেষ্ট এবং বহু লোকের উনি উপকার করেছেন, বহু লোকের যে সমস্ত লোকের সমস্যা সমাধান করেছেন। আচ্ছা আমি আসলে আমার নিজের বলছি বহু লোকের সমস্যা সমাধান করেছেন। আমার নিজের ব্যক্তিত্ব আমার দেখুন, আমার বাড়িতে আমার দাদাদের যে সমস্যা ছিল সেটাও সমাধান করেছি। কতদিন ধরে আছেন? আমি আজ 1 বছর ধরে কিনেছি এবং 1 বছর ধরে শুনেও ভালো লাগে। যারা এখনো আসতে পারেনি তাদের কি করবেন? আমি বলবো আমার যতটুকু বড়দিন বলবো যে হ্যাঁ এখানে আসবে তাদের ফল পাবে, এটাই বলতে পারি। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আমি তো আপনাকে টিভিতে দেখেছি। তারাপীঠ মহাশ্মশানে ফলোহারিণী অমাবস্যাতে শ্রী দীনেশ আচার্যের কাছে মানুষের ধর্ম রয়েছে। কেন? কারণ তারা উপকার পাচ্ছে। না না, আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না। চলুন এমন একজন মানুষের সাথে আপনাদের কথা বলায় যিনি নিজেই বলবেন যে কেন তিনি ওনার কাছে এসেছেন আর কীভাবে উনি পান। নমস্কার দাদা, কোথা থেকে আসছেন? আমি ক্রিয়া কৃষিকাজ থেকে আচ্ছা, কতদিন ধরে আপনি চেনেন দাদাকে? আমি 1 বছর যাবত 1 বছর যাবে। তা এখন তো চারিদিকে এত তান্ত্রিক, এত জ্যোতিষী, তা শুধু দীনেশ আচার্য কেন? না, আমি এখানে এসে উপকার পেয়েছি। আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে। কিভাবে ওনার খোঁজ পেলেন? হ্যাঁ, আমার এই চাচা এসেছিল প্রথমে, আমাদের ওখানকারই একজন উপকার পেয়েছি। সে বলেছে, বলানোর পরে সেখানে আমাকে নিয়ে গিয়েছিল ওনার কাছে। তারপর ওনার কাছে আসার পর আপনি আপনার সমস্যা থেকে মুক্ত হয়েছেন। হ্যাঁ, মানে আজকে এসে কি শুধু আহুতি দিতে পেয়ে গেছি আরো এক দাদাকে, চলুন তার সাথে কথা বলি। কোথা থেকে এসছেন? শান্তিপুর ফুলিয়া থেকে এসেছি। আচ্ছা, কতদিন হলো আসছেন? এই আমি 2 বছর হলো আসছি এখানে। কিভাবে ওনার খোঁজ পেলেন? এনার খোঁজ পেয়েছি, আমার এক দাদা আছে, সেখান থেকে আমরা এখানে খোঁজ পেয়েছি। আচ্ছা, এবং এই যে 2 বছর ধরে আসছেন, প্রথমে যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন সেগুলো সব ঠিক হয়ে জয় তারা, আচার্যার হিসাবে আমরা অনেক ভালো আছি সেই সমস্যাগুলো নিয়ে। এবার এসছি আর একটা সমস্যা আছে, যাই হোক দীনেশ স্যারের কৃপায় সেটাও আশা করা যায় ভালো হয়ে যাব। অবশ্যই। এইটাই আমরা আশা করে এসেছি। বাহ। আর যারা আসতে পারেনি তাদের কি বলবেন? আমি বলবো তারা যেন অবশ্যই এই তারাপীঠ শ্মশানে এসে অন্তত একটা যজ্ঞ দেখে যায়। আর আচার্য দীনেশ আচার্য হিসেবে উনি ভালো যজ্ঞ করে এখানে যেন তারা সবাই আসে। মানে ওনার কাছে এসে সমস্যা মুক্ত। একদম একদম, এটা অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, একদম আমার এটা ভালো লাগলো। আমি যেটা উপকার পেয়েছি সেটাই আপনাদের জানাবো। অসংখ্য ধন্যবাদ।